আজকের এই ভিডিওটা কোনো রকম জব সম্পর্কিত নোটিফিকেশন নয়। আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা কিভাবে বাড়িতে বসে ৫ লক্ষ টাকা হেলথ বেনিফিট তোমরা এখান থেকে নিতে পারো। এখানে কিন্তু নতুন একটা স্কিম তোমাদের চালু করা হয়েছে, যেটা হচ্ছে CMJAY যোজনা। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা হেলথ ইন্স্যুরেন্স ৫ লক্ষ টাকা পর্যন্ত তোমরা এখান থেকে নিতে পারবে। এই স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে তোমরা কিভাবে তোমাদের নিজস্ব রেজিস্ট্রেশনটি মোবাইল থেকে করবে এবং তোমরা কিভাবে কার্ডটি ডাউনলোড করবে, সমস্ত বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা কিন্তু এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবে, যাতে তোমরা বাড়িতেই বসে কিভাবে আবেদন করতে হবে এই সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা বাড়িতে বসে দেখে নাও। এই যে স্কিমটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ রকম একটি নতুন নোটিফিকেশান। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম একটি নিউ স্কিম। এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে CMJAY যোজনা। এখানে তোমাদের ৫ থেকে তোমাদের ৪ লক্ষ পর্যন্ত তোমাদের এখানে হেলথ ইন্স্যুরেন্স তোমাদের এখানে থাকবে। শুধুমাত্র তোমাদের কোনো রকম কাজ করতে হবে না, শুধুমাত্র একটি কাজ তোমাদের এখানে করতে হবে, শুধুমাত্র এখানে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটি কীভাবে কমপ্লিট করবে এই সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের সামনে লাইভ দেখানোর জন্য চেষ্টা করছি। ফার্স্ট টাইম তোমরা গুগলের মধ্যে সার্চ করবে। ঠিক আছে, ফার্স্ট টাইম তোমরা গুগলের মধ্যে সার্চ করবে beneficiary.nha.gov.in। এটা সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তোমরা এখানে দেখে নাও, এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। এখানে যে প্রথম যে বেনিফিশিয়ারি পোর্টালটি রয়েছে এখানে তোমরা ক্লিক করবে। বেনিফিশিয়ারি পোর্টালের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে তোমাদের প্রথমত এখানে দেখবে যে লগ ইন রয়েছে। ঠিক আছে, লগ ইন রয়েছে। তো এখানে তোমরা কিভাবে করবে, প্রথমত তোমরা কিন্তু এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু প্রথমে তোমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে। এরপর এখানে দেখবে এখানে কিন্তু তোমাদের এখানে মুডটি রয়েছে। তো আমি এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করে তোমরা এখানে ভেরিফাই করে নেবে। ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের মোবাইল ওটিপি যে রয়েছে, মোবাইল ওটিপিটি তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, মোবাইল ওটিপিটি লিখতে হবে। এরপর এখানে দেখছো তোমাদের এখানে মোবাইল ওটিপি এখানে দেওয়া রয়েছে, মোবাইল ওটিপিটি সিলেক্ট করবে। মোবাইল ওটিপি সিলেক্ট করার পর এখানে তোমাদের ওটিপি যে রয়েছে ওটিপিটি তোমরা এখানে টাইপ করে দেবে। এখানে দেখো তোমরা কিন্তু প্রথম মোবাইল নাম্বার দিয়েছো। এরপর এখানে অথেন্টিকেশন মোডের মধ্যে তোমরা মোবাইল ওটিপি লিখবে। এরপর তোমাদের এখানে ওটিপি সেন্ড করার পর তোমরা এখানে ওটিপিটি তোমরা এখানে টাইপ করে দেবে। ঠিক আছে, ওটিপি টাইপ করার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে এটা তোমরা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমরা এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, লগ ইন অপশনের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। লগ ইন অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমরা স্কিমটি থাকবে তোমাদের। প্রথমত এখানে যে স্কিমটি কিন্তু PMJAY যোজনা এখানে থাকবে। প্রথমত যে স্কিমটা কিন্তু PMJAY এখানে থাকবে। এখানে কিন্তু আরও অনেকগুলি স্কিম রয়েছে, কিন্তু না, তোমরা কিন্তু এখানে PMJAY এটা সিলেক্ট করবে। স্টেটের মধ্যে যাবে। স্টেটের মধ্যে যাওয়ার পর তোমাদের এখানে ত্রিপুরা সিলেক্ট করতে হবে। যারা যে স্টেট থেকে তোমরা এখানে আবেদন করবে তোমরা কিন্তু ওই স্টেটটা তোমরা এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, এটা দেওয়ার পর তোমাদের এখানে সাব স্কিমের মধ্যে তোমরা এখানে PMJAY রয়েছে। এটা কিন্তু PMJAY, এটাকে তোমরা এখানে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করে তোমরা এখানে চিফ মিনিস্টার যেটা রয়েছে, চিফ মিনিস্টার অর্থাৎ CMJAY এই স্কিমটা তোমরা এখানে সিলেক্ট করবে। এটা সিলেক্ট করার পর তারপর কিন্তু তোমরা এখানে ডিস্ট্রিক্টটা তোমরা এখানে দেবে। ঠিক আছে, এখানে তোমরা ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে। এখানে ডিস্ট্রিক্টে দেওয়ার পর তোমাদের এখানে সার্চের মধ্যে তোমরা এখানে ফ্যামিলি ID কার্ড দিয়ে দেখতে পারো, নেম দিয়ে দেখতে পারো, আধার কার্ড দিয়ে দেখতে পারো। তো আমরা এখানে আধার কার্ডটি দিয়ে দিচ্ছি। আধার কার্ড দেওয়ার পর তোমাদের এখানে আধার কার্ড নাম্বারটি কিন্তু তোমাদের টাইপ করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটি টাইপ করে দিতে হবে। এখানে কিন্তু তোমরা আধার কার্ড, ফ্যামিলি ID প্রুফ এছাড়া অনেকগুলি এখানে রয়েছে যেগুলির মাধ্যমে তোমরা এখানে করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের যে স্টেট, তোমরা এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো তোমরা কিন্তু এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি থাকো তাহলে তোমরা এখানে আসাম রয়েছে, এছাড়া এখানে গুয়াহাটি রয়েছে। তোমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে। এখান থেকে
তোমাদের যে স্টেটটা রয়েছে স্টেটটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে এবং অন্যান্য যে সমস্ত প্রসেসগুলি রয়েছে প্রসেসগুলি কিন্তু সম্পূর্ণ রকম সেম প্রসেস রয়েছে, শুধুমাত্র তোমাদের স্টেটটা ওইভাবে সিলেক্ট করতে হবে। এবং স্টেটটা সিলেক্ট করার পর তোমাদের এখানে চিফ মিনিস্টারের জন্য তোমরা কিন্তু এখানে এই স্কিমটা থাকবে, ঠিক আছে, যেটা ত্রিপুরার জন্য তোমরা কিন্তু এই স্কিমটা সিলেক্ট করবে। চিফ মিনিস্টার অর্থাৎ CMJJY সিলেক্টটা করবে। এরপর তোমাদের নিজেদের ডিস্ট্রিক্টে সিলেক্ট করবে। এরপর এখানে তোমার সার্চ বাই দিয়ে তোমরা আধার কার্ড দিলে তোমাদের সবচেয়ে বেস্ট হবে। এরপর তোমাদের এখানে আধার কার্ড নাম্বারটি তোমাদের টাইপ করতে হবে। আধার কার্ড নাম্বার দিয়ে যখন তোমরা এখানে টাইপ করবে তোমাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলসগুলি আসবে, তোমাদের ফ্যামিলির সমস্ত ডিটেলসগুলি এখানে আসবে। এখানে তোমাদের দেখতে পারবে যে তোমাদের এখানে ফ্যামিলি আইডি এবং তোমাদের সমস্ত কিছু অর্থাৎ তোমাদের অ্যাড্রেস কিন্তু তোমাদের এখানে দেখতে পারবে। এরপর এখানে দেখবে তোমাদের এখানে কতজন মেম্বার রয়েছে, যারা যারা এখানে এই স্কিমটা তোমরা যারা যারা এখানে অ্যাপ্রুভ করেছো তোমাদের এখানে কতগুলি এখানে রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের নিজেদের নাম এবং তোমাদের রিলেটিভ যারা যারা রয়েছে ফ্যামিলির মধ্যে তোমাদের নাম এখানে দেখতে পারবে এবং কাদের স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ হয়েছে, কাদের স্ট্যাটাস এখানে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ তোমরা যারা যারা এখানে এখনও পর্যন্ত এটা করোনি, ঠিক আছে, যারা যারা এখনও পর্যন্ত এটা করোনি তোমরা কীভাবে করবে। দেখো এখানে কিন্তু আমাদের একটি স্কিম কিন্তু এখানে রয়েছে, তো একটি স্কিম আমরা এখানে অ্যাক্টিভ করেছি, তো এখানে ডাউনলোডের অপশন রয়েছে। এবং দ্বিতীয় যে স্কিমটি রয়েছে তোমরা এখানে দেখো, দ্বিতীয় যে স্কিমটি এটা কিন্তু আমাদের করা হয়নি, অর্থাৎ এখানে দ্বিতীয় যে বেনিফিশিয়ারি রয়েছে দ্বিতীয় বেনিফিশিয়ারি কিন্তু আমাদের এখানে করা হয়নি। তো দ্বিতীয় বেনিফিশিয়ারি করার জন্য আমাদের এখানে এই যে আইডেন্টিটি যে রয়েছে, এই যে আইডেন্টিটি রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে, এই আইডেন্টিটির উপরে ক্লিক করতে হবে। আইডেন্টিটির উপরে ক্লিক করার পর তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে। দেখো এখানে আইডেন্টিটির উপরে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি আসবে। এখানে তোমাদের আধার কার্ডের লাস্ট 4 ডিজিট তোমাদের এখানে থাকবে। এরপর তোমাদের এখানে KYC করতে হবে, তোমাদের এখানে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের উপরে এখানে কনসেপ্টটি এখানে আসবে। এখানে তোমরা এখানে নিচে আই এগ্রির মধ্যে ক্লিক করে তারপর অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পর এখানে তোমাদের অথেন্টিকেশন মোডের মধ্যে এখানে 3টি অপশন থাকবে, ঠিক আছে। অথেন্টিকেশন মোডের মধ্যে আধার কার্ড থাকবে, অর্থাৎ আধার OTP থাকবে, আধার ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং একটি থাকবে এখানে তোমরা আধার OTP দিয়ে দেবে। আধার OTP দেওয়ার পর, ঠিক আছে, আধার OTPটি তোমরা এখানে দিয়ে দেবে। আধার OTP দেওয়ার পর তোমাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে যে তোমাদের এখানে আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু OTPটি যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে আধার কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার এখানে লিঙ্ক নেই, সেই জন্য তোমাদের কিন্তু এখানে আমি দেখাতে পারছি না অথেন্টিকেট করে। এখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যদি তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে তোমরা এখানে অন্যভাবে তোমরা অথেন্টিকেশন করতে পারো, যেমন তোমাদের আধার ফিঙ্গারপ্রিন্টস, এর জন্য কিন্তু মোবাইলের মধ্যে তোমাদের অথবা ডেস্কটপের মধ্যে কিন্তু তোমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা আধার OTP দিয়ে যদি করো তাহলে আধার OTP দেওয়ার পর তোমরা অথেন্টিকেট করবে। অথেন্টিকেট করার পর তোমরা কিন্তু এখানে নিজের যে পার্সোনাল ডিটেলসগুলো রয়েছে পার্সোনাল ডিটেলসগুলো এখানে আপলোড করবে। তোমাদের পার্সোনাল ডিটেলস এবং একটি ফটো তোমরা এখানে আপলোড করবে। একটি ফটো তোমরা এখানে আপলোড করার পর, ঠিক আছে, একটি ফটো তোমরা এখানে আপলোড করে দেবে। একটি ফটো আপলোড করার পর অবশ্যই মনে রাখবে ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু একটি কালার হতে হবে, হয়তোবা সেটা গ্রিন অথবা তোমাদের এখানে রেড অথবা যে কোনো একটি কালার তোমাদের হতে হবে, ঠিক আছে। ফটোটা কিন্তু তোমরা লাইভভাবে তোমরা এখানে দেবে। এরপর সমস্ত ডিটেলসগুলো এখানে ভালোভাবে এখানে লক্ষ্য করে, ঠিক আছে, পার্সোনাল যে ডিটেলসগুলি থাকে পার্সোনাল ডিটেলসগুলি তোমরা এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, 45 মিনিটস তোমাদের এখানে টাইম কিন্তু তোমাদের দিতে হবে। 45 মিনিটস টাইম হওয়ার পর, ঠিক আছে, অর্থাৎ 45 মিনিটের পর তারপর কিন্তু তোমরা আবার সেমভাবে আমি প্রথমত তোমাদের যেভাবে দেখিয়েছিলাম সেমভাবে কিন্তু তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করার পর তোমরা আবার এখানে আসবে, আসলে তোমরা এখানে দেখতে পাবে, তখন তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের ভেরিফাইড এখানে লেখা হচ্ছে, ভেরিফাইড এবং অ্যাপ্রুভ। এরপর তোমাদের ডাউনলোড অপশন রয়েছে। এখানে তোমরা যখন ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের এখানে ভেরিফাই করার জন্য আবার বলবে। তো এবার তোমরা আবার এখানে সেম প্রসেস যেভাবে তোমাদের এখানে আধার OTP দিয়ে ভেরিফাই করতে ওইভাবে কিন্তু ভেরিফাই করে নেবে। ভেরিফাই করার পর তোমাদের এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। এখানে তোমরা দেখো এখানে কিন্তু 2টি OTP দিতে হবে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার OTP, অর্থাৎ আধার নাম্বারের মধ্যে যে OTPটা গিয়েছে ওইটা কিন্তু তোমরা এখানে দেবে। আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে তোমরা পার্সোনাল ডিটেলসের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছো
ও মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে, ওটা দেওয়ার পর তারপর কিন্তু এখানে তোমাদের নিচে অথেন্টিকেটের মধ্যে ক্লিক করলে তোমাদের যে হেলথ আইডি কার্ড যে রয়েছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখো এই যে কার্ডটি রয়েছে এটা কিন্তু শুধুমাত্র ত্রিপুরা স্টেটের জন্য রয়েছে, এখানে অন্যান্য স্টেটের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের এই যে কার্ডটি রয়েছে এই কার্ডের নিচে তোমাদের কি এখানে সুবিধা রয়েছে এই সুবিধাগুলি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এই কার্ডটি তোমাদের বানানো কিন্তু বাধ্যতামূলক রয়েছে। অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত এটা ক্রিয়েট করোনি অবশ্যই কিন্তু তোমরা এটা ক্রিয়েট করে নেবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয় থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।